কি ঘটছে আমাদের বাংলায়। নবান্নের বিজ্ঞাপনের চাপে এই রাজ্যের মিডিয়া বোবা এবং কালা হয়ে আছে। কি ঘটলো একদম পরিষ্কার সোজা সাপটা বলছি, যেটা এই বাংলার অধিকাংশ বিখ্যাত সাংবাদিক বলতে পারবে না। শুনুন ভালো করে, লোককে বোঝান যে এই ঘটনাও মমতার বাংলায় ঘটছে। পরীক্ষা নেওয়া হয়েছে 2024-এ নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, পুলিশ কনস্টেবল নিয়োগ। 2025-এ পরীক্ষা নেওয়া হয়েছে, ফল প্রকাশ করা হয়েছে 29শে ডিসেম্বর 2025। ফল প্রকাশের পরেই বিতর্ক শুরু হয়েছে। দেখা যাচ্ছে কি যে ফল প্রকাশ হয়েছে, প্রকাশিত তালিকায় প্রার্থীদের নাম রয়েছে কিন্তু কোনো নাম্বার নেই। কাট অফ মার্কস কত, কোনো নাম্বার নেই। বিভিন্ন পরীক্ষার্থীরা এমনকি এসসি এসটি ওবিসিরা তারা কলকাতা হাইকোর্টে গেল। কলকাতা হাইকোর্টে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে মামলা হলো। সেই মামলা শুনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং পরিষ্কার কথা, এটা তো যে কেউ বলতে পারবে যে নাম যদি মেধা তালিকা ঘোষণা হয়, নিয়োগ তালিকা ঘোষণা হয়, নামের সঙ্গে নাম্বার থাকবে এবং শেষ ব্যক্তি কত নাম্বার পেয়েছে মানে কাট অফ মার্কস কত সেটা তো থাকবে। যারা বাকি টাকা দিয়ে যারা পরীক্ষা দিল তারা তো বিবেচনা করবে যে আমি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নামের সঙ্গে নাম্বারও দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানল না। তারা আজকে চলে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং পরিষ্কার তারা বলছে যে কোথাও লেখা নেই যে নামের সঙ্গে মেধা তালিকায় নাম্বার দিতে হবে, কোথাও লেখা নেই। রাজ্যের তরফ থেকে এই নির্দেশের বিরোধিতা করা হচ্ছে। পরিষ্কার রাজ্য সরকারের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ আইনত বাধ্যতামূলক নয়। এই পর্যায়ে নম্বর প্রকাশ করলে চলতি নিয়োগ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের কথা মানেননি। যে কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরামি মানবেন না, এটাই জানা কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে গেছে। ডিভিশন বেঞ্চে যদিও দুটো গালে কষিয়ে থাপ্পড় মেরে আবার ফেরত পাঠিয়ে দেয় আমাদের ট্যাক্সের টাকায়, তারা চলে যাবে সুপ্রিম কোর্টে। দেরি করতে হবে, ভোটের আগে কাউকে চাকরি দেওয়া যাবে না। কি অদ্ভুত পিসির বাড়ির আবদার একবার ভাবুন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা তালিকা প্রকাশ করব, শুধু নাম থাকবে, কোনো নাম্বার বা কাট অফ মার্কস আমরা জানাবো না। এ কাদেরকে বসে রেখেছেন রাজ্য সরকারে? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। আমি যেটা বারবার বলি, এই কটা দিনে সেটা পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে, এদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। এদের কাজ হচ্ছে শুধু দুর্নীতি করবো আর টাকা কামাবো।